ওই মেডিসিনটা দাও তো, ওনাকে দিতে হবে এক্ষুনি। দেখুন, আপনারা দুজন নিচে হলে চা রাখা আছে, আপনারা দুজনে যান, চা খেয়ে নিন। ততক্ষণ আমরা সন্তোষীর কাছে বসছি। হ্যাঁ। কাকি, এই আমি কি সমস্যায় পড়লাম? এর থেকে তো ভালো ছিল আমি ঠাম্মির কাছে চলে যেতাম। শুয়ে থাকতে থাকতে পাগল হয়ে যাচ্ছি আমি, যখনই দেখো শুয়ে আছি বিছানায়। ওহো, মা মন খারাপ করে না। কিন্তু এটা তো ঠিক হচ্ছে না কাকি, কিছু করুন না আপনারা। আমরা বুঝতে পারছি তোমার কথা, কিন্তু তুমি যদি ওখানে চলে যাও, সেখানে তো তোমার মা নেই। কে করবে তোমার দেখাশোনা? তাতে কি হয়েছে? ঠাম্মি আছেন তো, উনি যত্ন নেবেন আমার। আর এমনিতে উনি আমাকে নিতে এসেছিলেন। আমি ঠাম্মির কাছে যেতে চাই, ব্যাস। দেখো বিদ্যা, আমার মনে হয় সন্তোষী যা ভেবেছে একদম ঠিক ভেবেছে। বাবা, সন্তোষীর ভাবনাতে কিছু যায় আসে না। খবরদার, যদি তুমি নিজের বাড়ি যাবার কথা ভেবেছ, আমার বাচ্চা ওই ভিখিরিদের বাড়িতে জন্মাবে না। আর আজকের পরে যদি তুমি দ্বিতীয়বার ওখানে যাওয়ার কথা বলো, তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। বডিগার্ডস, সন্তোষী মা, তুমি চিন্তা করো না একদম। যদি তুমি কাল বাপের বাড়ি যেতে চাও তাহলে নির্দ্বিধায় যেতে পারো। আমরা আর্যকে সামলে নেব, চিন্তা করো না। কিন্তু শোনো বিদ্যা, দেখো, তুমি এর মাঝে কোনো কথা বলো না। কারণ যেভাবে তোমার আদরের ছেলে আমার মেয়েটার উপর আচরণ করছে, তাতে ওর নিজের বাপের বাড়ি চলে যাওয়াই ভালো। জীব নির্মাণের গ্রন্থ অনুসারে আমার যে অনুষ্ঠান করার কথা ছিল সেটা আমি করে নিয়েছি। এবার আমাকে আমার লক্ষ্য প্রাপ্তির জন্য পাবক, জল, সমীর, খেতি, গগন, এই পঞ্চতত্ত্বর একটা যোগ বানাতে হবে। কিন্তু এই সবকিছু একত্রিত করার আগে একবার গোমাতার খবর নেওয়া খুব প্রয়োজন। গোমাতা, আপনার এত কষ্ট করার আবশ্যকতা নেই। আপনি আমার সঙ্গে চলুন। কিন্তু মা, আমি তো দেবসভার নিয়মের জন্য বাধ্য। দেবসভার নির্ণয় কারুর সাথে অন্যায় করার অনুমতি দেয় না। আপনার সাথে অন্যায় হচ্ছে। দেবী সন্তোষী, আপনি নিয়ম উল্লঙ্ঘন করছেন। আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে গোমাতা হলেন একমাত্র আমার সেবিকা, আর একজন সেবিকাকে দিয়ে তার প্রভু তার ইচ্ছে মতো যে কোনো কাজ করাতে পারেন। দেবী পৌলমী, মানছি গোমাতা এই সময় আপনার সেবিকা, কিন্তু এরও কিছু নিয়ম থাকে। যেভাবে মানুষ মানবিকতার অধিকার ছাড়তে পারে না, ঠিক তেমনি দেবলোকে দেবত্বের বিচরণ আবশ্যক। আপনি দেবত্বের বিরুদ্ধে গিয়ে গোমাতার সাথে অন্যায় করছেন। এই জন্য আমি ওনাকে নিয়ে যাচ্ছি। দেবী সন্তোষী, আপনি ওনাকে নিয়ে যেতে পারেন না। আমি ওনাকে এখান থেকে অবশ্যই নিয়ে যাব। দেখি আমায় কে আটকায়।
আমি আপনার দ্বারা করা অন্যায়ের বিরোধিতা করছি। আমার পথে আসার চেষ্টা করবেন না। দেবী সন্তোষী, গোমাতা ন্যায় ব্যবস্থার অন্তর্গত শাস্তি পেয়েছেন, সেই জন্য আপনি ওনাকে নিয়ে যেতে পারেন না। মানছি, ন্যায় ব্যবস্থা লঙ্ঘন করার অপরাধে আপনি গোমাতাকে দণ্ডিত করেছেন, কিন্তু ন্যায় ব্যবস্থাকে বজায় রাখাও আবশ্যক। এই জন্য আমি ওনাকে এখানে থাকতে দেব না। দেবী সন্তোষী, আপনি এরকম করতে পারেন না। যদি আপনি এরকম করেন তাহলে আপনাকে আমার রাগের সম্মুখীন হতে হবে। দেবী, অনুচিত কর্মের জন্য ক্রোধ না শুধু দেবলোকের ক্ষতি করবে, এমনকি আপনার দেবী প্রতিভাকেও প্রভাবিত করবে। ব্যর্থ কথা বলে আমার সময় নষ্ট করবেন না, আর গোমাতাকে এখানেই ছেড়ে দিন, নয়তো এর পরিণাম একদম ভালো হবে না। দেবী সন্তোষী, গোমাতাকে এক্ষুনি ছেড়ে দিন, নয়তো আমাকে আমার শক্তির প্রয়োগ অবশ্যই করতে হবে। যদি একজন নির্দোষকে রক্ষা করার জন্য যদি আমাকে আপনার ব্রহ্মাস্ত্রের প্রহারের সম্মুখীন হতে হয়, তবে তার জন্য আমি তৈরি। যদি একজন নিরপরাধকে এই ধরনের কার্য করতে হয়, তাহলে দেবলোকের সমস্ত ন্যায়মণ্ডলীর ওপরে একটা প্রশ্ন চিহ্ন লেগে যাবে, আর এটা আমি কখনোই হতে দিতে পারি না। এই মুহূর্তে আমি ব্রহ্মস্থানে বিরাজমান আছি, এখানে আমি হলাম সর্বশক্তিমান, আর আপনি তো আমার সামনে কিছুই নন। তাই নিজেকে বাঁচানোর জন্য এক্ষুনি পিছু হটে যান দেবী। মা, আপনি শান্ত হন, না হলে সমগ্র সংসার কষ্ট পাবে আর দেবলোকেরও সর্বনাশ হয়ে যাবে। না গোমাতা, সত্য আর ন্যায়ের জন্য আমি যে কোনো অস্ত্রের সম্মুখীন হব। নারায়ণ নারায়ণ। মাতা শান্ত হন মাতা, আমি আপনার কাছে অনুরোধ করছি, নিজের রাগ শান্ত করুন মাতা। আর দেবী পৌলমী, এসব আপনি কি করছেন? আপনি এই সিদ্ধান্ত পরম পূজ্য পিতাশ্রী ব্রহ্মদেবের প্রতিনিধি হিসেবে নিয়েছেন, আর হতেই পারে হয়তো প্রজাপতি এই ধরনের সিদ্ধান্ত নিতেন না। আর যদি তাই হয়, তাহলে আপনি এই পদের দুর্ব্যবহার করার জন্য অভিযুক্ত হবেন, অভিযুক্ত। তাই আমি শুধু আপনার কাছে এটাই অনুরোধ জানাচ্ছি যে আপনি শীঘ্র, অতি শীঘ্র আপনার এই সিদ্ধান্ত স্থগিত করুন। যদি প্রজাপতি এই সিদ্ধান্তকে মান্য করেন, তবেই এই সিদ্ধান্ত সর্বমান্য হবে। সেই জন্য আমি এই মুহূর্তে আপনার কাছে একটাই অনুরোধ জানাচ্ছি যে এই আলোচনা এখানেই ত্যাগ করুন আর শান্ত হয়ে যান। মাতা, মাতা, এই পরিস্থিতি বোঝার চেষ্টা করুন, নিজের ক্রোধকে শান্ত করুন মাতা, শান্ত করুন। ব্রহ্মদেব ফিরে আসার পরে আমি আপনার সঙ্গে দেখা অবশ্যই করব দেবী পৌলমী। যেমন আপনার আজ্ঞা মাতা, যেমন আপনার আজ্ঞা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নারায়ণ নারায়ণ।
দেবী সন্তোষী, আজ তো আপনাকে দেবর্ষি বাঁচিয়ে নিলেন, কিন্তু খুব শীঘ্রই আমি এমন কিছু করব যাতে আপনার জীবনে কষ্ট আর ক্লেশের ঘূর্ণিঝড় উৎপন্ন হবে। আরে এটা কি করছো মা? আর মা, এই ব্যাগ? আসলে কাকা, আমি বাপের বাড়ি যাচ্ছি ঠাম্মির কাছে। বাপের বাড়ি? কিন্তু হঠাৎ কেন? কাকি, আমার এখানে দম বন্ধ হয়ে আসছে। এই দুজন নার্সকে আমার ঘাড়ের কাছে এমন করে বসিয়ে রাখা হয়েছে যেন আমি কোনো কয়েদি, আর ওরা পুলিশ। নিজের বাড়িতে বন্দি হয়ে আছি আমি। আর্য স্যার সবকিছু নিজের ইচ্ছে মতন করতে চান, কিন্তু উনি এটা ভাবছেন না যে আমার উপর এর কি প্রভাব পড়ছে। আমি বেশি দিন এইভাবে থাকলে এবার অসুস্থ হয়ে পড়বো। কিন্তু সন্তোষী, আর্য তো এসব ব্যবস্থা তোমার জন্যই করেছে, যাতে তোমার কোনো কষ্ট না হয়। কাকি, সুখ সুবিধা যদি সমস্যার কারণ হয়ে ওঠে তখন সেই সুখ সুবিধা নিয়ে আমি কি করব? এটা আর্য স্যারের জেদ কাকি। আপনি জানেন যে আমি এক জায়গায় বসে থাকতে পারি না। আমি নিজের বাড়িতে হাঁটতে চলতে পারছি না, নিজের ইচ্ছে মতো খেতে পারছি না, নিজের ইচ্ছে মতো মন্দিরে যেতে পারছি না। আমি কত বিশ্রাম নেব কাকি? আমি অসুস্থ নই কাকি। আমি জানি এখানে থাকলে আমার খাওয়া দাওয়া খুব ভালোই হবে, কিন্তু আমি মনের দিক থেকে অসুস্থ হয়ে পড়ব কাকি। এই নার্স, এই মেশিন, এই ঘন্টায় ঘন্টায় 10 বার চেক আপ, আমি পাগল হয়ে যাব। আমার মনে হয় সন্তোষী একদম ঠিক বলছে। ওর যেতে চাওয়াটাই স্বাভাবিক। আর বিদ্যা, তুমিও তো 3 সন্তানের মা। এই মেয়েটার মনের দুঃখ তোমার থেকে ভালো আর কে বুঝবে? আর্য স্যারের এমন ব্যবহার ওনার নিজের সন্তানেরই ক্ষতি করবে। উনি নিজের হবু সন্তানের প্রতি এতটাই অধিকার দেখাচ্ছেন যে উনি বুঝতেই পারছেন না যে কি ঠিক আর কি ভুল করছেন। আমার ভয় লাগছে যে আমি অসুস্থ না হয়ে পড়ি, আর যদি তাই হয় তাহলে তার খারাপ প্রভাব বাচ্চার ওপর পড়বে। আর আপনি তো জানেন যে আমাদের সন্তানের ওপর যদি কোনো খারাপ প্রভাব পড়ে তাহলে আর্য স্যার সহ্য করতে পারবেন না। তাই আমি বলছি যে আমাকে যেতে দিন। সন্তোষী কথাটা ঠিক বলছে। কাকি, আপনি যদি এরকম করেন তাহলে আমি কি করে যাব? আপনি আর কাকাই তো আছেন যাদের আমি সুখ দুঃখের কথা বলি। আপনি আমাকে খুশি মনে যেতে দিন প্লিজ, প্লিজ। দেখো মা, তুমি এইভাবে চলে গেলে আর্য যখন জানতে পারবে খুব রাগারাগি করবে। তবু আর একবার ভেবে দেখো। দেখো বিদ্যা, আমি জানি যে আর্যর খুব রাগ হবে, কিন্তু আমি সামলে নেব। সন্তোষী যা বলছে একদম ঠিক বলছে। তুমি বিষয়টা বোঝার একটু চেষ্টা করো। অনেক সময় সম্পর্কের গুরুত্ব দূরত্ব বাড়লে বোঝা যায়। আর আমার মনে হয় যদি সন্তোষী কয়েকদিন আর্যর থেকে দূরে থাকে তাহলে হয়তো সন্তোষীর গুরুত্বটাও বুঝতে পারবে। ঠিক আছে, তুমি যখন বলছো তাই আমি ওকে যেতে দিচ্ছি। মা, তোমাকে এখানেই রেখে গেলাম। আমার পরিবার পরিজনদের রক্ষা করো আর সবাইকে আশীর্বাদ করো মা। চলো মা, এবার তোমার বেরোনো উচিত। আর কোনো জিনিসের জন্য চিন্তা করা উচিত না তোমার। হ্যাঁ, আমি আর কাকি একে অপরের যত্ন নেব। আর যখন এই বাড়িতে একটা ছোট্ট প্রাণ আসবে তখন এই বাড়ির পরিবেশটাই পাল্টে যাবে মা। এখানে আনন্দের বন্যা হয়ে যাবে। আর হ্যাঁ, এটা তুমি খুব ভালো সিদ্ধান্ত নিয়েছ। আমার তো মনে হয় আর্যকে বোঝানোর একমাত্র এটাই শেষ উপায় রয়ে গেছে। ভালো থেকো। বেঁচে থাকো মা, বেঁচে থাকো, বেঁচে থাকো। মম, কাকিমা তো বাপের বাড়ি চলে গেল গো। আর যখন ফিরবে ওনার কোলে তখন থাকবে একটা ছোট্ট বাচ্চা।
আর আমাদের হাতে কি থাকবে? ঝুমঝুমি। আর উনি যখন ফিরে আসবেন না, তখন কাকার সাথে ওনার রিলেশন খুব ভালো হয়ে যাবে। আর আমাদের এই চাকরের মতো জীবন চলতেই থাকবে। হোয়াট ইজ দিস মম? অঙ্কুর, তুমি যখনই মুখ খোলো বাজে কথাই বলো। এটা ভাবো যে এত ভালো সুযোগটা কিভাবে কাজে লাগাবে। এমন কিছু করতে হবে যাতে সন্তোষী বাড়ি না ফেরে। অঙ্কুর, তুমি আর্যর সমস্ত কাজে নজর রাখো, তবেই একটা উপায় খুঁজে পাবো। এই রাখলাম পেয়ারা, সন্তোষীর খুব পছন্দের। ছোট, আমি বলছিলাম কি, এই লাড্ডুর কৌটোটা নিচে রাখ, নয়তো এটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। সন্তোষী দিদি। সন্তোষী, টিনু ভাই, কেমন বেঁচে থাক দিদি ভাই, বেঁচে থাক। তুই ঠিক আছিস তো? তোর চোখে জল কেন দিদি ভাই? কিছু না ঠাম্মি, এতদিন পরে বাড়িতে এলাম সেই জন্যে। এ তো আনন্দে এলো। সন্তোষী দিদি, জামাইবাবু এলেন না? কি হলো দিদি? হ্যাঁ, কি এত ভাবছো তুমি? এদেরকে কি করে বলবো যে আর্য স্যার কেন এলেন না? এসেছিলেন তো, এসেছিলেন, ভেতরেও আসতে চাইছিলেন, কিন্তু আসতে পারলেন না। আসলে ওনার খুব দরকারি একটা কাজ আছে। যদি তাড়াহুড়ো না থাকতো তাহলে তোমাদের সবার সঙ্গে দেখা করে যেতেন। ওনারও খুব খারাপ লাগছিল যে এমন ভাবে দেখা না করে চলে গেলেন। আচ্ছা ঠিক আছে দিদি ভাই, আয় আগে বস। বস, দেখ এই সব আয়োজন আমরা তোর জন্য করছি। তুই মা হতে চলেছিস তো, তাই আমি তোর জন্য মাওয়া, ঘি আর বেসনের লাড্ডু বানিয়েছি। একটু আগে এই নিয়েই তো ঝামেলা চলছিল যে এই সব জিনিস কে নিয়ে যাবে। বলছিলাম কে নিয়ে যাবে, কিন্তু এখন আর এইসব কাউকে কোথাও নিয়ে যেতে হবে না। কেন দিদি ভাই? আসলে যতদিন না বাচ্চা হচ্ছে আমি এখানে তোমাদের সবার সঙ্গে থাকবো। সত্যি? এই দেখো, এমনিতেই এত কাজ ছিল, আরো বেড়ে গেল। কিন্তু দিদি ভাই, তুই ঠাট্টা করছিস না তো? না ঠাম্মি, কাকাও আমাকে অনুমতি দিয়েছেন। আসলে বলে না, প্রথম সন্তান বাপের বাড়িতে হলে শুভ লক্ষণ, তাই না? সন্তোষী মাকে ধন্যবাদ যে উনি তোকে এইরকম শ্বশুর বাড়ি আর এত ভালো শ্বশুর শাশুড়ি দিয়েছেন। সবাই তোকে কত ভালোবাসে। তাই এই আনন্দের মুহূর্তে একটু মিষ্টি মুখ হয়ে যাক। আজ থেকে তোমার দেখাশোনা করার দায়িত্ব হলো আমার। আরে কোথায় গেলে সবাই? কেউ আছে? সবাই কি ঘুমিয়ে পড়েছো নাকি? সন্তোষী, কি হলো আর্য? কি হয়েছে মানে? আমি বাড়িতে নার্সদের দেখতে পাচ্ছি না, সন্তোষীকে ওর ঘরে দেখতে পাচ্ছি না। এরা সবাই গেল কোথায়? আর্য সন্তোষী বাড়ি ছেড়ে চলে গেছে। বাবা, বাবা! কি ব্যাপার, এত চিৎকার করছো কেন তুমি? সন্তোষী নিজের বাপের বাড়িতে চলে গেছে, তুমি ওকে যেতে দিলে কেন? দেখো আর্য, সন্তোষী হলো তোমার স্ত্রী, ঠিক আছে? ও তোমার গোলাম নয় যে তুমি ওকে কয়েদিদের মতো বন্ধ করে রাখবে। ও তোমার এই আচরণে হাঁপিয়ে উঠেছিল বাবা, চলে গেল। বাবা, তুমি যদি ওকে সাপোর্ট না করতে না, তাহলে ওর সাহস হতো না এই বাড়ির বাইরে পা রাখার। আরে বড্ড বেশি মাথায় তুলে রেখেছো তুমি ওকে। কোনো ব্যাপার না,
আমি তোমাদের সবার মাথা থেকে না ভূত নামিয়ে ছাড়বো।